নমস্কার বন্ধুরা, সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। তবে আজ হচ্ছে শনিবার, তবে শনিবার দিন কিন্তু অনেকেই নিরামিষ বাড়িতে খেয়ে থাকেন, তবে একদিন এই রান্নাটা ট্রাই করতে পারেন। এখানে চাল কুমড়ো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, হাফ কাপ মুগ ডাল নিয়ে নিলাম, নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে কেটে, আর কয়টা ফাটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। ব্যাস এই, আর এমন কোনো বেশি কিছু লাগে না এই রান্নাটা করার জন্য, কিন্তু খেতে হয় দারুণ স্বাদ। তবে বিশেষ একটা মশলা আছে, সেই মশলাটাকে আমি এবার তৈরি করে নিচ্ছি, আপনারা দেখুন। এখানে একটা ছোট বাটি নিয়ে নিলাম, বাটিটার মধ্যে কিছু মশলাটা হবে পাঁচফোড়নের মতোই, কিন্তু মশলাগুলো আমি আমার চয়েস মতো দেব। হাফ চামচের চাইতেও কম দিয়ে দিলাম মেথি দানা, দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, মৌরিটা একটু বেশি পরিমাণে লাগবে, মৌরি আর অনেকে বলে মিষ্টি জিরা, যাই হোক মৌরিটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ। হাফ চামচ গোটা জিরে, আর দেব সামান্য কয়টা কালো জিরে, একদম নামমাত্র, আর দিয়ে দেব রাঁধুনি, হাফ চামচ রাঁধুনি সস। এই আমার মশলা, এইটা দিয়েই আমি রান্নাটা করব, আর কিচ্ছু লাগবে না এই রান্নাটা করার জন্য। তবে চলুন এবার দেখে নেন, আমি সব কিছু কেটে গুছিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। শুকনো কড়াইতে প্রথমেই আমি দিয়ে দিলাম মুগ ডালগুলোকে, মুগ ডালটাকে হালকা একটু ভেজে নেব। মুগ ডালটাকে হালকা ভেজে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব। এই যে দেখুন, মুগ ডালটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দেওয়ার পর এই যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম এখানে। এবার কিন্তু কড়াইটা যে পরিমাণে গরম আছে আর মুগ ডালগুলো গরমে আছে, সেই গরমেই কিন্তু মশলাটা সুন্দর গরম হয়ে যাবে। এবার সব কিছু একটু ভালো করে গরম কড়াইটার মধ্যে একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো বলতে একদম মিহি পাউডার বানাবো না, একটু দানা থাকবে কড়াইতে সামান্য পরিমাণ। আর এই রান্নাটা করার জন্য তেলও কিন্তু একদম কম লাগে, 2 চামচ তেল দিয়েছি আমি। তেলটা দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে আর সামান্য কয়টা কালো জিরে। ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটোগুলোকে, তারপর দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো। নুনটা দিয়ে দিলাম কিসের জন্য, টমেটোটা দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ছিটকে আসছে তেলটা। এবার টমেটোটাকে হালকা একটু ভেজে নেব আগে। টমেটোটা হালকা ভেজে নিয়েছি, নেওয়ার পর যে কাঁচা লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যেই। বেশ সুন্দর একটা গন্ধ আসে জানেন, এভাবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার কেটে রাখা যে চাল কুমড়োগুলো, সেই চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন আমি আর এটা নুন দেব না এটাতে, কারণ আমি টমেটোটা যখন আমি দিয়েছিলাম তখন আমি একটু নুন দিয়েছি, এবার আর নুনটা দেব না। নুনটা আমি একটু পরে দেব, এটা একটু টেস্ট করে দেখে তারপর নুনটা দেব। চাল কুমড়োটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুল স্টিমে রেখে দিয়েছিলাম। কিছুটা জল বেরিয়ে এসেছে, আর চাল কুমড়োগুলো কিন্তু অনেকটা কমে গেছে মজে গিয়ে। এই অবস্থায় আমি এখন মনে করলাম যে এখন একটু নুনটা লাগবে, দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আবারও অল্প সময় ঢাকা দিয়ে রাখবো। একদম সম্পূর্ণ নিরামিষ কিন্তু এই রান্নাটা। মাঝে সাঝে নিরামিষের দিনগুলো একটু চেঞ্জ করে বানালে ভালো লাগে খেতে।
এই যে দেখুন, আমি অল্প সময় এবার কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সামান্য একটু জল আছে, সেই জলটা শুকিয়ে যাবে। এবার যে ডালের সাথে যে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা কিন্তু একদম পাউডার বানাইনি, দেখুন। এবার ডালটা যখন ফুলে আসবে, তখন কিন্তু ওই জলটা চুষে নিয়ে আসবে, আর জলটা থাকবে না। এবারও একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি ঢেকে রাখবো। কয়েক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, যে জলটা ছিল অবশিষ্ট, সেই জলটা কিন্তু টেনে নিয়ে আসছে মুগ ডালে। এবার আর ঢাকার দরকার পড়বে না। বাস তৈয়ার হয়ে গেল আমার এই রান্নাটা। এবার অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তবে কেমন লাগলো আজকের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।